জাতীয় নির্বাচনের পর সবচেয়ে আলোচিত নির্বাচন হল সিটি কর্পোরেশন নির্বাচন। সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচিত হয়ে যারা মেয়র হন তাদের ক্ষমতাও কিন্তু সংসদ সদস্যদের থেকে কম নয়। মেয়রেরা বিশাল ক্ষমতার অধিকারী, তাদের হাতে কেন্দ্রীয় শহরগুলোর দায়িত্ব ন্যস্ত থাকে। তাছাড়া বাংলাদেশে মোট 12টি সিটি কর্পোরেশনের মধ্যে রাজধানীর 2 সিটি কর্পোরেশন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে দলের মনোনয়ন পেতে বিএনপি, জামায়াত এবং এনসিপির শীর্ষ নেতারা ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। কেউ কেউ আনুষ্ঠানিকভাবে মেয়র পদে প্রার্থী হবার ঘোষণাও দিয়েছেন, কেউ আবার আলোচনার পর্যায়েও রয়েছেন। আসন্ন এই নির্বাচনে কে হবেন মেয়র, কোন নেতা মনোনয়ন পাবেন, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন কে কে হতে যাচ্ছেন মেয়র প্রার্থী। প্রথমে থাকছে এনসিপি থেকে সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন যেসব ছাত্র নেতা তাদের সম্পর্কে। আরিফুল ইসলাম আদিব 2026 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় নির্বাচনে ঢাকা 18 আসনের জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী। তিনি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবেও পরিচিত। দল থেকে তাকে ঢাকা উত্তরের প্রার্থী হিসেবেও ঘোষণা করেছেন। জাতীয় নির্বাচনে নির্বাচনী প্রচারণাকালে তিনি ও তার দল বিভিন্ন হামলা ও বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাছাড়া এই ছাত্র নেতা আরিফুল ইসলাম জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে থেকে হাসিনাকে হটিয়েছে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণে এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ হচ্ছেন একজন বাংলাদেশি আন্দোলন কর্মী, ছাত্র নেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা। এছাড়া তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক, যার মাধ্যমে তিনি 2024 সালে সংগঠিত কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। উপদেষ্টা থাকাকালীন আসিফ মাহমুদ ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। তাছাড়া তাকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থী করা হয়নি, মূলত সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী করানোর জন্যই। এখন দেখার বিষয় আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ কতটা গ্রহণযোগ্য মনে করছেন। তাছাড়া ঢাকা দক্ষিণে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং উত্তরে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সর্দার আমিরুল ইসলামের নামও আলোচনায় রয়েছে। এবার আসা যাক জামায়াতের পক্ষ থেকে সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন যারা, তাদের সম্পর্কে। জামায়াতে ইসলামের পক্ষ থেকে ঢাকা দক্ষিণে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডাক্তার আব্দুল মান্নান এবং নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। তবে কেন্দ্রীয় নেতা এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন প্রার্থিতা এখনো চূড়ান্ত হয়নি। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে উত্তরের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা 17 আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে সাদিক কায়েমের নামও শোনা যাচ্ছে। ধারণা করা যাচ্ছে খালেদুজ্জামানকেই উত্তরের প্রার্থী করতে পারেন জামায়াতে ইসলামী। এবার আসা যাক বিএনপির পক্ষ থেকে সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন যেসব পাকা হেভিওয়েট নেতা, তাদের সম্পর্কে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক আব্দুস সালাম। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি। আসন্ন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি জানিয়েছেন, দলের চেয়ারম্যান মনোনয়ন দিলে আমি নির্বাচন করতে প্রস্তুত রয়েছি। তাছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হিসেবে আরেক জনপ্রিয় নেতা হলেন হাবিবুন নবী খান সোহেল। তিনিও আলোচনায় রয়েছেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তার বিরুদ্ধে সবচেয়ে বেশি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে।
এজন্য নির্যাতিত নেতা হিসেবে হাবিবুন নবী খান সোহেল এবারে সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র হওয়ার যোগ্য দাবিদার, এমনটাই মনে করছেন অনেকে। এছাড়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নামও রয়েছে এই তালিকায়। ইশরাকের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় শুরু থেকেই উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে তিনি নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন, তবে তিনি জাতীয় সংসদের সদস্য হওয়ায় তাকে মেয়র প্রার্থী হিসেবে দল মনোনয়ন না দেওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপির প্রধান আকর্ষণ হিসেবে আলোচনায় রয়েছেন গত নির্বাচনের প্রার্থী তাবিথ আউয়াল। তিনি জানান, গতবার কারচুপি করে আমাকে হারানো হয়েছিল, এবার যদি দলের হাইকমান্ড আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচন করব। একই সঙ্গে যুবদল নেতা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তবে জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় নির্বাচনেও বিএনপি এককভাবে লড়বে নাকি জোটবদ্ধভাবে লড়বে তা এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা যাচ্ছে তারা এককভাবেই নির্বাচনে লড়বেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা জামায়াত ও এনসিপির মধ্যে নির্বাচনী ঐক্যের প্রবল সম্ভাবনা দেখছেন। তবে এনসিপি আগে যেহেতু প্রার্থিতা ঘোষণা করেছেন, সেক্ষেত্রে দু দলই এককভাবে নির্বাচন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে সেটি ঘটলে বিএনপি অনেকটা খালি মাঠে গোল দেওয়ার মতো বিজয়ী হবে বলেই মনে হচ্ছে। তো বন্ধুরা, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে এদের ভেতর আপনার সবচেয়ে কাকে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।